আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো কনগ্রাচুলেশন বাংলাদেশ, উইনিং দ্য টিম। তো অনেক শুভকামনা রইলো এবং অনেক দোয়াও করছি এই নেদারল্যান্ডের সাথে ম্যাচটা জেতার জন্য। আসলেই দোয়া করছি। মানে কালকে যখন ম্যাচটা খেলতেছিলাম, যে বাংলাদেশ যখন ব্যাটিং করতেছিল, মানে আমাদের ওই যে যারা লট মানে খারাপ খেলে তারা সেম আজকেও সেম জিরোই, ঠিক আছে। মানে কালকের আমি গতকালকে একটা ভিডিও ছাড়ছিলাম যে বাংলাদেশকে শুভকামনা করার জন্য একটা ভিডিও ছাড়ছিলাম। সেক্ষেত্রে আমি বলছি যে বাংলাদেশের ওপেনিংটা দুর্বল, সেটা ঠিক করতে হবে। সেম আজকে একই অবস্থা। কি বলবো, বাংলাদেশের ওপেনিং যতদিন না ভালো করবে ততদিন কিছু করতে পারবে না, ঠিক আছে। আজকেও মানে যে নেদারল্যান্ডের সাথে অনেক মানে কষ্ট হয়েছে মাঝখান দিয়ে। আপনি যখন দেখেন নেদারল্যান্ড কিন্তু একবারই মানে বাংলাদেশ যেভাবে রান গতিতে উঠছে সেম গতিতে উঠতেছে। 10 ওভারে 73 রান, 11 ওভারে আপনার 83 রান। বাংলাদেশের 83 রান, 3 উইকেট, ওদেরও 3 উইকেট। মানে একবারই পারফেক্ট ছিল বাংলাদেশের সাথে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যদি আমাদের বোলিং লাইনটা যদি একবারই খারাপ হইতো, হারছিল, একবারই হারছিল। ভাগ্য ভালো যে রিশাদে মানে সুন্দর বল করছিল, যে সে টার্নিং পয়েন্ট যে উইকেট গুলা সেটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। 3টে উইকেট নিয়েছে সে। তো অনেক ভালো ভালো বল করাতে মূলত ম্যাচটা দিচ্ছে, এটা হচ্ছে মূল কাহিনী। না হলে যে মাঠে খেলতে গেছে এটা 160 রান নেওয়া কোনো ব্যাপারই না। বাংলাদেশ যদি আরো 10-15 রান নিত প্লাস হইতো তাহলে আর ভালো হইতো। আর আমাদের সাকিব আল হাসান, অনেকেই ওনাকে নিয়ে টল করছে, অনেক করছে, অনেক মানুষই করছে। বাট সে আহ, সেটার জবাব দিচ্ছে কালকে, ঠিক আছে। যে অনেকে তাকে বলে অপশন নিয়ে নিতে বা আর অনেক কিছু, তো সেটার কালকে উনি জবাব দিছে যে কিভাবে খেলতে হয়। ভালো একটা ইনিংস খেলছে। ম্যান অফ দা প্লেয়ার অফ দা ম্যাচ উনিও পাইছে। ওনাকেই ম্যান অফ দা ম্যাচ দিয়েছে। তো হয়েছে বিষয় এটা না, বিষয় হচ্ছে আমাদের এই যে পুরস্কার, আমি বিশেষ মনে করি পুরস্কার ওদেরকে দেওয়া উচিত। যে আমাদের নাজমুল হাসান শান্ত আছে, ওনারে ক্যাপ্টেন্সি মানে হিসেবে পুরস্কার দেওয়া উচিত। তারপর হচ্ছে আমাদের লিটন দাস, ওদের তো মানে আরো পুরস্কার দেওয়া উচিত। মানে ওরা যেভাবে খেলতেছে ফুল ক্রেডিটটা ওদের, ম্যাচটা জিতান, আপনি জানেন। মানে ওরা এমন ভাবে খেলতেছে, মানে প্রত্যেকবারের মতো এবারও জিরো। মানে ওরা যে এগুলা মানে কি, ওদের কি কখনো যে মানে শিক্ষা হবে না? মানুষ যে ওদেরকে নিয়ে, ওরা কি দেখে না যে এত ট্রলের শিকার হয়েও যদি ওদের এই অবস্থা হয়? মনে করি বাংলাদেশ ভালো বোলিং করাতেই জিতছে, না হলে এই ম্যাচটা হারতো। মানে যে হিসেবে দেখা গেছে শুরুতে 100% ম্যাচটা হাইরা যেত। ভাগ্য ভালো, ঠিক আছে। তো কনফার্ম যে সুপার এইটে বাংলাদেশ উঠে যাচ্ছে। আর কোনো মানে বাধা নেই, উঠে যাচ্ছে। এবার যে পরের ম্যাচটা আছে নেপালের সাথে, সেটা বাংলাদেশ হারলো তো হারলে তো সমস্যা নেই, আর যদি জিতে তাহলে তো ভালো, ঠিক আছে। হারলে কোনো প্রবলেম নেই, মানে যে টেনশন মুক্ত হইলাম। বাট পরে যে সুপার এইটে উঠতেছে, শুরুতে হার্ড হার্ড দল পড়তেছে মানে বাংলাদেশের সাথে। দেখা যাক ওদের এই নর্মাল দলের সাথে এই পুরনো অবস্থা গেছে, হার্ড দলে কি হয়। শুভকামনায় থাকবে, অবশ্যই এনি টাইম থাকবে। হারলেও বাংলাদেশ, জিতলো বাংলাদেশ। সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ যদি খারাপও করে, কিছু করতে পারবো না, জাস্ট কিছু কথাই বলতে পারবো। আর ওদেরকে মানে গালি দিতে পারবো, এই এই এতটুকুই। তো আর কিছু বলার নাই। ওরা যেহেতু ভালো করতে পারে, ওদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো। অল দ্য বেস্ট ফর দ্য বাংলাদেশ টিম। তারপর হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটি ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।